রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রংপুরে আলুর বীজের কোনো সংকট নেই। আলুর বীজ এবং সার নিয়ে কেউ কোনো দুর্নীতি করলে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। ভারত বাংলাদেশ সীমান্তে আতঙ্কেরও কোনো কারণ নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমাদের এখানে আলুর বীজটা যেটা আসে এটা হলো আসে নেদারল্যান্ড থেকে, আর একটা হলো বিএডিসি একটা দেয়, আর একটা হলো ব্রাকের বীজ থাকে। এর ভিতরে হলো নেদারল্যান্ডের থেকে যে বীজটা আছে এটা হলো সবচেয়ে ভালো বীজ। গত বছর আমরা 3000 টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরো একটু বেশি বীজ আনা হবে। তার প্লাস তারপরে হলো ব্রাকের বীজটাও ভালো, আর তারপরে হলো বিএডিসির বীজ। বিআইডিসির বীজ হলো টন হলো 24 টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির হাতে আনা। এক সময় যে বললেন যে রংপুরে এই এলাকার ছিল মঙ্গলা, এটা কিন্তু ওখানে সারপ্লাস এলাকা। এই আগে বলেও আমরা বলতাম যে বরিশাল হলো সবচেয়ে বেশি হয়, কিন্তু না, এখন হলো আমাদের এই বেল্টে হলো সবচেয়ে বেশি হয়। রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বেল্টে আল্লাহ দিলে মাশাআল্লাহ প্রচুর ধান হয়েছে। অন্যান্য বেল্টে ধরো একটু বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মনে হয় এখানে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনি যেটা বললেন সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব, কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের দিকে আপনারা ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। কোনো ধরনের সারের কোনো ধরনের সংকট নাই। আপনাদের কাছে আমি সাহায্য এবং সহযোগিতা চাবো যে আশেপাশে এসে মিডিয়াগুলি কিন্তু আমগো দেশের সম্বন্ধে অপপ্রচার চালায় যাচ্ছে। আপনারা এখানে আসেন, আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন এবং এই অপপ্রচারের আপনারা জবাব দিবেন। এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে কোনো আতঙ্ক নেই। এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে, আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজিবি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এর আগে সকালে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইসকন নিয়ে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকতে হবে। একই সাথে কোনো আসামিকে ছাড় না দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভা শেষে তিনি অতিরিক্ত পরিচালকের কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মাহবুবুর রহমান, আরসিটিভি নিউজ, রংপুর।